একটা জিনিস বুঝতে পারি না, যেটা কারুর নজরে পড়ে না, আমার নজরে কেন পড়ে। বেচারামের ভিডিওতে 18 মিনিট 23 সেকেন্ডে গিয়ে দেখো, যেখানে ওরা বাড়ি থেকে খাবার দাবার কিনে করে এনেছে, ঠিক আছে, এনে খাচ্ছে। তো সেইখানে বেচারাম বারবার বলছে যে বাড়িতে ইয়েতে সর্বত্র এখন বাচ্চার খাওয়া ওরা দেখায় না, বলার পর বলে 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 কিছু ইমপ্রুভ তো করতে পারিনি। ব্যাপারটা হচ্ছে লুকিয়ে নিয়েছে, জিনিসটা লুকিয়ে নিয়েছে, বাচ্চাটা যেতে মেরে সেইতে মেরে। আর একটা জিনিস দেখো, ওখানে খাওয়া দেখাচ্ছে 18 মিনিট 23 সেকেন্ডে। জিনিসটা লক্ষ্য করো, বাচ্চার বাবা ক্যামেরার আগে শুধু আলু ভাজা খেলে হবে না, রুটি খেতে হবে, দুটো রুটি খেতে হবে। তারপর কি বললো, বাড়ি থেকে বেশ অনেকগুলো রুটি করে আনা হয়েছে। আমি পুরোটা দেখিনি, স্কিপ করে করে দেখি তো। এবার রুটি করে নিয়ে আনা হয়েছে অনেকগুলো, দেখা গেল তার মধ্যে থেকে দুটো রুটি ওই বয়স্ক ভদ্রলোককে, জ্বলনের বাবাকে দেয়া হলো। এবং সেই দুটো রুটি বাচ্চাটার জন্য কিন্তু একটা রুটি আলাদা বা কিচ্ছু নয়। ওই দুটো রুটি থেকে এরকম করে ছেঁড়ে কুকুর বেড়ালকে যেরকম দেয়, এই হেনাদের বাড়িতে যেরকম দেখি ওরা এক টুকরো টুকরো করে ছুঁড়ে সুন্দরীকে দেয়, ঠিক সেইভাবে একটা টুকরো ছেঁড়ে বাচ্চাটা পাতে দিল। ওই দুটো রুটি থেকে দাদার সাথে রুটি খাও, জ্বলন বলছে। আর ওই অতগুলো রুটি মা ছেলে একসঙ্গে খাবে? হ্যাঁ গো, এরা কি মানুষ? এরা কি মানুষ? জ্বলনের মায়ের হাতে আর কিচ্ছু নেই, কিন্তু এই যে জ্বলন পেঁচানি পুষেছে, পেঁচানি পুষে একে খুব ভালোভাবে পালিশ করেছে, এরই দলের লোক, সেই টপিকে আসছে। পেঁচানি পুষেছে, ইয়ে করেছে, ঘরে যাতে কোনো রকম প্রবলেম না হয়, ওই জন্য মাকে এখন সামান্য কিছু কেনাকাটা দিয়ে মুখটি বন্ধ করে রেখেছে। কিন্তু এরা কি মানুষ? দাদু ঠাকুমার আদর বিগড়ে দেয়, এত আদর হয়। বাবা মা ভয়ে থাকে যে অতিরিক্ত আদরে বাচ্চা না বিগড়ে যায়। বাচ্চাটার অবস্থা দেখেছো? দুটো রুটি দাদার সাথে খাও, জ্বলনের চোখে পড়ছে না রে? তুই তো পয়দা করেছিস বাচ্চাটাকে, তুই তো তোর মাকে বলতে পারতিস যে আরেকটা রুটি দাও ওকে, বাবুর জন্য, মানে বাবু মানে হচ্ছে আমি ছোট্টটার কথা বলছি, ছোট্ট বাবুটার জন্য একটা থালায় বা ইয়েতে বা একটা ছোট্ট কটরি কিনে এনেছে, তাতেই ছেড়ে একটা গোটা রুটি মেজার করে দিয়ে দিলে পেট ভরতো। ওই দুটো রুটি থেকে ওই বুড়ো মানুষ আর এই বাচ্চাটা, বুড়ো মানুষটা বাচ্চাটাকে ভালোবাসে, এটা কিন্তু শুনেছি। বিভিন্ন দর্শক বলেছেন, এবং ওখানে প্রচুর লোক যারা ওদের ভিডিও দেখেন তারা এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে ভদ্রলোক জেনুইনলি ভালোবাসে বাচ্চাটাকে। তো ওই মাঝে মাঝে ছেড়ে ছেড়ে দেবে, কিন্তু খিদে একটা আলাদা জিনিস, ওই ভদ্রলোকেরও খিদে পায়, উনি পুরুষ মানুষ। ওই দুটো রুটি খাও দাদার সাথে। মানে ব্যাপারটা হচ্ছে কি জানো তো, কালকে না পরশু যেদিন ওই বকের নোংরামোটা ধরা পড়ে গেল সবার কাছে, নোংরামই বলবো, ঈশানীকে, সমাজসেবিকা ম্যাডাম ঈশানী থেকে 65,000 নিয়েছে, এ অমুকের থেকে 65,000 নিয়েছে, ও তমুকের থেকে এত টাকা নিয়েছে, এগুলো কোনো গেম প্ল্যানের হিস্সা হতে পারে না। ম্যাডাম ঠিক যেরকম বললেন যে আমরা কোর্টে ইউজ করব, এই ব্যাপারে বাচ্চার কাস্টাডি কেস এখনো হয়নি, এত গুঁতো খেয়ে নাকি শুনেছি। তবে উড়ো খবর মানে নিজের কবর, উড়ো খবর মানে নিজের কবর। কারণ ব্যাপারটা হচ্ছে বলানোর একটা চেষ্টা হয়, বুঝতে পারছো? যেমন একটা জিনিস বলানোর চেষ্টা খুব হচ্ছিল যে হেনা হায়দ্রাবাদ যাচ্ছে, ভুল খবরটা এদিকে ওদিকে দেওয়া হয়েছে এমনভাবে ঘুরতে ঘুরতে সে খবরটা যাতে আসে, বুঝতে পারছো? কিন্তু আমাকে আমার প্রথম থেকে এটা এথিক্স আছে যে উড়ো খবর মানে নিজের কবর। কোথায় যাচ্ছে না যাচ্ছে আগে থেকে জেনে দুটো সিংহ যাবে, আগে থেকে জেনে দুটো সিংহ যাবে। আর আমি সেরকম দর্শক মন্ডলী তৈরিই করিনি যারা ভেতরের খবর শুনে বলে বলে করবে, বুঝতে পারছো তো? তো সুতরাং আমার কাছে তারা আসে না, ওই জন্য আমার চ্যানেল গ্রো করে না। ঠিক আছে, ঠিক আছে, যেটুকু খাচ্ছি ভাবে সৎ পথে আছি, যেটুকু আছে সৎ পথে আছে। আচ্ছা, এইবার একটা কথা শোনো, যেখানে বাচ্চাটার খাচ্ছে দুজনে 18 মিনিট 23 সেকেন্ড, দেখো গিয়ে জ্বলন বলল বাবার সাথে দাদার সাথে রুটি খাও। একটা কথা দেখো, প্রথমে মনে হলো যে বাবা তো পুরুষ মানুষ, বুঝতে পারছে না, কিন্তু যখন এতবার বলা হচ্ছে, ও নিজে পরিবারে ফেস করছে, ওর মাকে বলতে পারতো না মা ছেলেটাকে আলাদা করে একটা রুটি দাও? নাকি বাড়িতে জোন ভাগ হয়ে গেছে, তোমার জুরিসডিকশনে আমি হস্তক্ষেপ করবো না, তুমি আমার জুরিসডিকশনে হস্তক্ষেপ করবে না, আমি মেয়ে নিয়ে যা খুশি করবো, মেয়ে নিয়ে যা খুশি করবে, সেই ব্যাপারটায় ওর দলের লোক সেল মোহর লাগিয়েছে, বলছি সমস্ত কিছু। তো আমি মেয়ে নিয়ে যা খুশি করবো বাড়ির মধ্যে, তাকে বিয়ে করি না করি তো আমার ব্যাপার। তোমাকে শাঁখা পলা না শুধু শাঁখা বাঁধানো কিনে দিয়েছি, আর এক একটা শাড়ি নতুন কিনে দিচ্ছে, সেটা দেখাচ্ছে মানে সন্দেহ হয় যে হেনার শাড়িগুলোই পরছে, বুঝতে পারছো তো? হেনার থেকে চুরি করে রাখা প্রচুর জিনিস আছে, সেগুলোই পরছে বলে সন্দেহ হয় বলে এক একটা শাড়ি কিনছে, দেখাচ্ছে, বুঝতে পারছো? এই সমস্ত দেখাচ্ছে। বাবার শার্ট প্যান্ট কিন্তু কেনা হয় না, বাবা সেই একটাই শার্ট প্যান্ট পরে ঘোরে। তো যার জন্যে মায়ের মুখে এখন কলুপ আটকে গেছে, বাচ্চাটার কোনো উন্নতি হবে না। এখন তো মনে হচ্ছে, আমি মনে মনে চাইছি যে যেন ওর মাম্মাম আসে। মাম্মাম মানে কালকে একটা আইওয়াজ দেওয়া হলো যে ম্যাডামকে নাকি মাম্মাম বলেছে। এই আইওয়াজগুলো কেন দেওয়া হলো তোমাদের ডিরেক্ট ইয়ে করে মানে এক্সপ্লেন করে বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ওই যে
খুকি খাকি বলে একটা চ্যানেল আছে তোমরা জানো, আর ওই বিরস বলে একটা চ্যানেল আছে বিদেশি খিস্তিবাজের চ্যানেল। ওই চ্যানেলটা এরকম নোংরামো ভিডিও দেয়, যারা ওই গালিগালাজ নোংরামো এবং বাইরের খবর শুনতে পছন্দ করে তারা যায়। আমাদের মতো নর্মাল মানুষ ওখানে যায় না, ঠিক আছে? যেমন দেশি খিস্তিবাজ এবং বিদেশি খিস্তিবাজের চ্যানেলগুলো আমাদের মতো নর্মাল মানুষরা দেখে না, বুঝতে পারছো? এবার খুকি খাকি আগে থেকে কিন্তু বলে দিয়েছিল যে একটি ডিভোর্সি মেয়ে, তার বিয়ে হয়েছে। এবার বিয়ে হয়েছে এই জিনিসটি জ্বলন কিন্তু নিজে ভিডিওতে হিন্ট দিয়েছিল, মায়ের মাথা সিঁদুরটাই ইউজ করলাম, কোথাও হাত দেখাচ্ছে, কোথাও চটি দেখাচ্ছে, কোথাও গলা শোনাচ্ছে, কোথাও ব্যাগ দেখাচ্ছে। তো এখানে খুকি খাকি যেটা বললেন আমি সম্পূর্ণ একমত ওনার সাথে, যে তুমি এইভাবে বলে কন্ট্রোভার্সি নেবে, আর আমরা বললেই তখন এসে বলতে বসবে যে নোটিশ আসবে বাড়িতে। ব্যাপারটা হচ্ছে যে জ্বলনের লাস্টের দিকে ভয় ধরেছে, প্রথমে ভিউজ কামাবার জন্য কন্ট্রোভার্সিটা নিয়েছে, বুঝতে পারছো? ভিউজ কামাবার জন্য ওই ধরনের নানা রকম হিন্ট দিয়ে কন্ট্রোভার্সি নিয়েছে। আজকে ওর ব্লগের এক ফার্স্ট কমেন্টটা দেখো, একজন বলছেন ভিউজ কম হয় হোক, মহিলা ঘটিত কন্ট্রোভার্সি দেবে না। দর্শকরা সব জানে ये पब्लिक है भाई, पब्लिक है, पब्लिक सब जानते हैं, সব জেনে শুনেই দেখে, সব জেনে শুনেই মানে অ্যাকসেপ্ট করে, মানে যে যেমন সে তেমন, বুঝতে পারছো তো? যার কাছে মনে হয় এগুলো কোনো ব্যাপারই নাই, তো আমিও করি, সুতরাং সামনে কারো দোগলামো প্রকাশ হয়ে গেলে তো ও তো আমিও করি, ওয়েলকাম ব্যাক, তোমার জন্য বড় মাল্য নিয়ে দাঁড়িয়ে আছে, ওয়েলকাম ব্যাক। কারণ সে নিজে ওই রকম, সুতরাং তার প্রবলেম হয় না চটি চাটতে, বুঝতে পারছো তো? সে ইজিলি অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু যারা ভদ্র হয়, যারা সভ্য হয় এবং যাদের এথিক্স আছে তারা পারে না মেনে নিতে ব্যাপারগুলো। তো ঠিক সেই রকমই একটা দর্শক লিখেছেন যে ভিউজ কম হয় হোক, মহিলা ঘটিত কেলেঙ্কারি দেবে না, মহিলা ঘটিত কন্ট্রোভার্সি দেবে না। একটা ব্যাপার হচ্ছে ভিউজকে নিয়ে কুছ ভি করেগা সমস্ত ব্লগারদের, কিন্তু বেচারামের ক্ষেত্রে সেটা একদম টু দ্য এক্সট্রিম এক্সটেন্টে ও যেতে পারে ভিউজের জন্য, নিজের সংসারটার ওই জন্য এরকম হাল হলো, বুঝতে পারছো তো? এইবার যে ম্যাডামটিকে মাম্মাম বলাচ্ছে, ম্যাডাম মানে দেখানো হলো, আমি 3-4 দিন কেন তারও বেশি 7 দিন হয়ে গেল ব্লগ দেখিনি, ওই থাম্বনেল দেখে এর ওর ভিডিও থেকে কাজ চালিয়ে নিই, আর যে স্কিপ করে করে একটু দেখেছি, তার মধ্যে ওই 18 মিনিট 23 সেকেন্ডের ব্যাপারটা চোখে পড়েছে, এই জন্যই দেখি না। আমি একটা রাত পুরো ঘুমোইনি একদিন, বুঝতে পারছো? আমি ভার্চুয়াল জগতের মানুষ, করতে তো কিছু পারবো না, তবে একদম কিছু পারবো না সেটা কিন্তু নয়। খুকি খাকির ভিডিও থেকে আমি আমার কথার অনুরণন পেলাম। খুকি কাকি বললেন যে যখন উনি যার হয়ে করেন, ওনার পয়েন্ট অফ ভিউ যেটা, আমার পয়েন্ট অফ ভিউ সম্পূর্ণ উল্টো, কিন্তু দুজনের জায়গাটা তো, কাজ করার জায়গাটা তো এক, এন্ট্রি হতে পারে, অ্যান্টি হতে পারে, কিন্তু জায়গাটা তো এক। কলিগ বলতে পারো, আমি অনেক জুনিয়র, মানে বয়স নিয়ে আবার তুল্যমূল্য বিচার করতে বসো না, কাজের দিক থেকে আমি অনেক জুনিয়র, আমি তো সবে 1 বছর কমপ্লিট করলাম 26শে আগস্ট, কিন্তু দুজনের টোনটা এক, যে 1 বছর ধরে তো পাশে দাঁড়িয়েছি, হ্যাঁ পাশে দাঁড়িয়েছি, কন্টেন্ট করছি, কিন্তু ভার্চুয়াল জগতে পাশে দাঁড়ানো মানেই কন্টেন্ট করা। ভার্চুয়াল জগতে তুমি পাশে দাঁড়াবে কি করে? মনিটাইজেশন অন করে কন্টেন্ট করেই তো, নাকি মাইক নিয়ে চাঁচাতে বসবে হ্যাঁ লাইভে? সেখানে লাইভেরও কিন্তু মনিটাইজেশন অন থাকে, লাইভেও যদি তুমি চাচাতে বসো, ওরা দোষ করেনি এ দোষ করেছে, সেখানেও যদি চাচা মনিটাইজেশনটা অন থাকে, এই লাইক করো এই লাইক করো। তো এখানে ব্যাপারটা হচ্ছে, উনি যেটা বললেন যে ওনার যেটা পয়েন্ট অফ ভিউ, বাচ্চাটা একা হয়ে গেছিল, মা ছেড়ে দিয়ে চলে গেছিল, এটা ওনার পয়েন্ট অফ ভিউ, তখন আমি তোমাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম। আমার পয়েন্ট অফ ভিউটা ঠিক উল্টো, বাচ্চাটা একা হয়ে গেছিল, ঠিক আছে, এবং মাটা ওদিকে একা হয়ে গেছিল, চটি হাতে নিয়ে হাঁটতো রাস্তায়, তখন আমি পাশে এসে দাঁড়িয়েছিলাম। যে যার লড়াই সে তার নিজের জোনে একাই লড়ে। একটা নার্সারির বাচ্চা যখন প্যাম্পার পরে স্কুলে যায়, সেই স্কুলের গেটের বাইরে থেকে বাবা মাকে বাই বাই করে বার করে দেওয়া হয়, তারপর সে তার লড়াইটা একাই লড়ে, বুঝতে পারছো? কিন্তু ভার্চুয়াল জগতে মনিটাইজেশন অন করে এই যে কন্টেন্ট করা, তাতেও কিছুটা হেল্প হয়, খুকি কাকিও কিন্তু তাই বললেন। তো যাই হোক, এখানে ব্যাপারটা হচ্ছে ভিউজের জন্য বেচারাম বেশ বেঁচেছে, দ্বিতীয় পক্ষের বউটাকে বেশ বেঁচেছে, বুঝতে পারছো? খুকি কাকি বলেছেন এফবি আইডি, ইনস্টা আইডি, এইগুলো থেকে খবর পাওয়া যায়, আমি কিন্তু ইউজ করিনি, তার মানে কি ওইগুলো ইউজ করা যায়? তো ওই এফবি আইডি থেকেই তো হেনা ফ্ল্যাটের নাম্বারটা পাওয়া গেছিল, এবং খুকি কাকি আরও কিছু সাংঘাতিক খবর দিলেন, সত্য মিথ্যা বাবু জানি না, আমি ওনার চ্যানেলের এখানে প্রমোশন করতে বসিনি, উনি একটা জিনিস বললেন সেটা সত্য মিথ্যা ভগবান জানে, তো বলা ঠিক হবে কিনা জানি না, যেটা শুনলাম তোমাদের বলি, যে এই যে বক, সে নাকি ওই বসিরহাট অঞ্চলের, এটা খুকি খাকির কথা, বসিরহাট অঞ্চলের সমস্ত ফ্ল্যাটের যে বিক্রি বাটা হয় তার একটা হিস্সা নেয়, মানে রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ করে, এটা উনি বললেন। কারণ এই মহিলাই আর একদিন ওই হেনা ফ্ল্যাটে চলে গেছিল, সেদিন তালা বন্ধ ছিল, তখন ওর গৃহপ্রবেশটা হয়নি, এটা উনি বলেছিলেন, বুঝতে পারছো? যাকে বাদ দাও, ওই চ্যানেলে প্রমোশন করতে আমি এখানে বসিনি, খবর যেটুকু পেলাম আমার দর্শকদের বললাম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো,
ভিউজের জন্য সে একটা এক্সটেন্টে চলে গেছিল, সেটা তার দর্শক বন্ধু বলছেন। ওদের দেখো অপোজিট হলেও তাদেরও তো বন্ধু, সে বলছে যে ভিউজ কম হয় হোক, মহিলা গঠিত কন্ট্রোভার্সি দেবে না, তার মানে কন্ট্রোভার্সি দিয়ে ভিউজটি কামিয়েছে। তারপরেই এদিক ওদিক থেকে ওর লিগাল টিম ভীষণ সক্রিয়। এর যে লিগাল অ্যাডভাইজার, ম্যাডাম এই কথাটা ইউজ করলেন, লিগাল অ্যাডভাইজার, এর লিগাল অ্যাডভাইজার ভীষণ সক্রিয়। সঙ্গে সঙ্গে ওর কাছে খবর এসছে ডিভোর্সের আগে সেকেন্ড ম্যারেজের কথা যদি ওয়াইটিতে ছড়িয়ে যায় তাহলে তোমার আখরে ক্ষতি হবে। সঙ্গে সঙ্গে সে বলতে এসেছে, এবং সেখানেও কিন্তু বিজনেস করেছে, দুটো চ্যানেল চালিয়ে নিয়েছে, বুঝতে পারছো? একটা তার নিজের নামে চ্যানেল, আর একটা তোমরা সবাই জানো ব্লগিং চ্যানেল। একটাতে থ্রেট দিয়েছে, একটা এক্সপ্লেন করেছে যে মেয়েটিকে আমি দেখাইনি, তোমরা কেন বলছো, ওর যদি কিছু হয়ে যায়। ভাই, তুমি যে 1 বছর ধরে বউ বেঁচেছো, যে কোনো কারণেই হোক, বউ পরকিয়া করে চলে গেছে, মানে হোয়াটসঅ্যাপ চ্যাট করে চলে গেছে, এবার তার পেছনে পুরো পরিবারকে তুমি মলেস্ট করেছো এবং করিয়েছো। তাতে যদি তাদের পরিবারের কেউ কিছু করে বসতো তাহলে সেই কথাগুলো তোমার মাথায় আসেনি। আজকে এই মেয়েটির কিছু হয়ে গেলে দায় তোমার, কারণ তুমি কন্ট্রোভার্সি নিয়েছো এই মেয়েটিকে দেখিয়ে। তারপর যখন আইনের ভয় হচ্ছে তখন আইওয়াশ দিতে এসছো। এই সমস্ত আইওয়াশের খেলা চলছে, বুঝতে পারছো তো? বিভিন্ন জায়গায় আইওয়াশের খেলা চলছে, কারণ যে ড্যামেজটা হয়েছে সেটা কিছু কিছু টের পেয়েছিলাম বলে কিন্তু আওয়াজ তুলেছিলাম। মুখে কন্ট্রোভার্সি, মুখে কমিউনিটি পোস্টে চড় খেয়ে চুপ করে গেছি, বুঝতে পারছো? কি দরকার? বাচ্চাটা খেতে পারছে না, বাচ্চাটা ওই 2 টুকরো রুটি পেয়েছে। এই যে গণপতি বাপ্পা এসে গেছেন, জাস্ট একটাই প্রার্থনা, বাচ্চাটা খেয়ে পড়ে মানুষ হোক, এখন বলা যাবে, কারণ পড়াটাও ভালোই পাবে, কারণ এখন গিফট আসছে, আসছে এদিক ওদিক থেকে, জামা কাপড়ের কোনো অভাবও হবে না। কিন্তু খাওয়াটা জ্বলনের মায়ের হাতে আর কিচ্ছু নেই। তোমাদের আগেই বুঝিয়েছি, এই যে জ্বলনের মধ্যে কন্ট্রোল ফ্রিক যে ব্যাপারটা আছে, যে সব কিছুকে আমি কন্ট্রোল করব, যুক্তি দিয়ে কথা বলি ডিয়ার ফ্রেন্ডস, কোনো এদিক ওদিকের উড়ো খবর বলি না, যুক্তি দেখাচ্ছি তোমাদের। কোনো মন গড়ন কাহানি, যে মানে সেই নাগিন সিরিয়ালে যেমন ইচ্ছাধারী নাগিন, তেমনি ইচ্ছাধারী ফোকলা চতুর্দিকে উঁকি মারছে, এরম গল্প বলে ভূতের গল্প আমি বলি না। একটা কথা শোনো, জ্বলনের মধ্যে একটা কন্ট্রোল ফ্রিক নেচার আছে। অনেক দিন আগে ও বলেছিল আমার এই শাড়িটা পছন্দ, তাই মাকে পুজো এটা কিনে দিলাম। আমি এই নিয়ে ভিডিও করেছিলাম, কানে খট করে লেগেছিল যে শাড়ি কার পছন্দ কেনা হবে, যে শাড়িটা পরবে সে। ঠিক আছে, শাঁখা কেনার সময়ও তুমি দেখলে তোমরা দেখলে শাঁখাটা কতক্ষণ ধরে ঘুরিয়ে দেখা হলো, এই শাঁখাতে 10 গ্রামের বেশি সোনা লাগবে, ওরে বাবারে, বুঝতে পারছো? এবং সোনার ডিজাইনও ডেফিনেটলি ও পছন্দ করে দিয়েছে। ওর যেটা মনে হয়েছে কম সোনায় তৈরি হয়ে যাবে, ও সেটি করেছে। এবং আর একটা জায়গা বলছি, জলপাইগুড়ি যাবার জন্য বা কোথাও এটা অঞ্চলে যাবার জন্য একটা জামা কাপড় বার করা হচ্ছিল, কারণ একটা ঘটনা ঘটবে সেটা নিয়ে মানে চালাকি করে প্রচুর কন্টেন্ট করে। এই আজকে ব্যাগ বার করলাম, এই আজকে ব্যাগটা ঝাড়া হলো, এই আজকে যাবো তো তাই ঘর গোছানো হচ্ছে, এরকম 5 দিন ধরে কিন্তু একটা কন্টেন্ট করে, বুঝতে পারছো তো? তো এখানে আর একটা কথা শোনো, তো ওই রকম ব্যাগ গোছানোর একটা ব্যাপার দেখাচ্ছিল, সেইখানে নিজের জামা কাপড় বার করলো, মায়ের শাড়ি বার করছে। ওর মা যখন শাড়ি বার করছে, একটা শাড়ি থেকে জ্বলন বললো এ তো অনুষ্ঠান বাড়িতে পরে যাওয়ার শাড়ি, বিয়ে বাড়িতে পরে যাওয়ার শাড়ি। ওর মা বললো না, মানে কোন শাড়ি কে বেড়াতে যাবার জন্য নিয়ে যাবে সেখানেও জ্বলনের কথাবার্তা আছে, সেখানেও সে কন্ট্রোল করবে। আরে ভালো শাড়ি নিয়ে যাওয়া যাবে না, ট্রেনে তুমি ভালো শাড়ি পরে যাবে, এ তো বিয়ে বাড়িতে পরে যাওয়ার শাড়ি। আমি মিনিটটা দেখে রাখিনি, বুঝতে পারছো তো? কিন্তু এবার থেকে তোমাদের মিনিট সেকেন্ড দিয়ে বলবো, তাহলে আমার ডিজিটাল প্রুফটা খুঁজে পেতে আমার নিজেরই সুবিধা হবে। এই যেমন আজকে বললাম 18 মিনিট 23 সেকেন্ড, বুঝতে পারছো? ওখানে দেখবে বাচ্চাটাকে 1 টুকরো রুটি এরকম করে দেওয়া হলো, ওই টুকরো কয়েক টুকরো। ভদ্রলোক ভালোবাসেন কিন্তু খিদে তো ওনারও পায়। কেন জ্বলনের মা একটা রুটি বাচ্চাটাকে 2টো রুটি বয়স্ক ভদ্রলোককে দিতে পারতো না? একটা রুটি এক্সট্রা হয়ে গেলে ওদের পয়সা খরচা হয়। কিন্তু ব্যাপারটা এখানে যেটা বলতে তোমাদের চেষ্টা করছি, জ্বলনের মধ্যে এই যে কন্ট্রোল ফ্রিক আছে, সেদিন দেখলে মানে একটা কন্ট্রোল করার ইচ্ছে আছে, সমস্ত জিনিস আমি কন্ট্রোল করব। মা কোন শাড়ি নিয়ে যাবে, না এ শাড়ি নিয়ে যাওয়া যাবে না, এ তো বিয়ে বাড়িতে পরার শাড়ি, বুঝতে পারছো? মা কোন শাড়ি নিয়ে যাবে না নিয়ে যাবে, মা কোন শাড়ি কিনবে, এই জিনিসটা নিশ্চয়ই হেনার সাথেও হয়ে এসছে এতদিন। ঠিক আছে, আমি বহু জিনিস বহু জায়গায় লক্ষ্য করেছি। দেখো, কন্ট্রোলের মধ্যে থাকা একটা কিন্তু ভীষণ দুর্বিষহ ব্যাপার। এদের বাড়িতে যেমন জ্বলনের মার কন্ট্রোলে ওরা থাকতে অভ্যস্ত, ওরা বুঝতে পারছে না, কিন্তু বাইরে থেকে যারা আসবে তারা হট করে এই কন্ট্রোল মেনে নিতে পারবে না। এবার জ্বলনের মায়ের হাতে ভার্চুয়ালি কিন্তু কিচ্ছু নেই, অর্থনৈতিক স্বাধীনতা নেই, কিচ্ছু নেই, বুঝতে পারছো? খাটিয়ে নেওয়া হয়েছে তাকে দিয়ে চূড়ান্তভাবে। ঘরের কাজ বাড়ির মেয়েরা করে, কিন্তু এক্সট্রা কাজগুলো করলে বাড়ির যে পুরুষ থাকে তাদের একটুখানি সমবেদনা থাকে সেখানে। আমি বাপের বাড়ি গেছি, আমার ভাই আর ভাইয়ের বউ এনজিওতে ইনভলভ, ওরা কফি হাউসে যায়, তো রাত করে ফেরে কফি হাউসে যায়, ওটা ওদের কাজেরই হিস্সা, কিন্তু ওদের পুরো টিমটা গিয়ে কফি হাউসে জমা হয়। তো রাত্রি 10:30 11টার সময় যখন ফিরছি, আমি বাড়িতে পরোটা বানাচ্ছি, ভাই প্রথমে ঢুকে ও মা তুই শুরু করে দিয়েছিস। তো একটা বিশাল, আমার বাপি কিনে দিয়ে গেছিল একটা বিশাল পেডেস্ট্রিয়াল ফ্যান, ওইটা তাড়াতাড়ি এনে রান্নাঘরের বাইরে
লাগিয়ে দিচ্ছে, এমনভাবে লাগাচ্ছে গ্যাসটা এফেক্টেড না হয় কিন্তু আমার ঘাম না হয়। তারপরেই বলছে দাঁড়া ভাইয়ের বউয়ের নাম করে, মানে রিবুকে উদ্দেশ্য করে মামি মাও আসছে। এবং ভাইয়ের বউ দেখলাম হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করেই এসে আমার সঙ্গে লাগলো। আমি এতক্ষণ আমি সেঁকে বেলে করছিলাম পরোটাগুলো, ও বেলতে রইলো, আমি সেঁকতে রইলাম। বুঝতে পারছো? তাহলে পুরুষ মানুষের এরকম সহমর্মিতা লাগে, কিন্তু থাকে, যার জন্য সংসারগুলো চলে। অনেক সংসারে থাকে না, কিন্তু কিছু সংসারে থাকে। আর আমার বাড়িতে তো আমার হাজব্যান্ডকে তো আমি দেখছি এখনো সেটা পাচ্ছি। তো এই যে গেস্ট আসা, হেন তেনো এক্সট্রা কাজ, এইগুলো করিয়ে নেওয়া হয়েছে ওর মাকে দিয়ে। বুঝতে পারছো তো? তো ওর মাও ব্যাপারটা জানে জ্বলনের কি ব্যাপার স্যাপার, যে কি পরিমাণ কন্ট্রোল করতেও ভালোবাসে। তো এই যে কন্ট্রোল করার টেন্ডেন্সিটা এসছে কোত্থেকে? বাবার যে নিশ্চুপ স্বভাব। বাবার সম্বন্ধে শুনেছি ভাই, ওই শোনা খবর উড়ো খবর, তোমাদের মানে বলে নিজের খবরটা কেন খুঁড়ি, কিন্তু সব এগুলো উড়ো খবর মানে দর্শকরা বলেছেন। ওই যে কি বলবো, দাঁড়ান নিউজ চ্যানেলটার নামটা ভুলে যাচ্ছি, খুব বিখ্যাত একজন একটা নিউজ চ্যানেল আজকাল খুবই চলে, সেখানে নামটা ভুলে গেলাম, এ দিয়ে নাম আমার ঠিক বলতে পারছি না এখন, আমি বলতে গেলে ভুলে যাই, তোমরা জানোই। উনি ওখানে একটা খবর বলেছেন খুব সুন্দরভাবে, অসমর্থিত খবর। অসমর্থিত মানে হচ্ছে উড়ো খবর, যা প্রুফ দিতে পারবো না। একজন দর্শক বন্ধু লিখেছিলেন ওইখানটাতে যে ভদ্রলোক নাকি পাড়াপড়শিকে একে তাকে বলে বেড়ান, ওনার একটু এই বকের মতো চগলিবাজি করার স্বভাব আছে। এবং এই জিনিসটা কিন্তু আমরা কল রেকর্ড থেকেও পাচ্ছি। আমি নিজের সমর্থনে যুক্তি খুঁজে পেয়েছি। হেনার ভিডিও থেকে যে কল রেকর্ড ছাড়া হয়েছিল, সেখানে হেনার বাবাকে হেনার শ্বশুর বলছিল, আমি জানি ওরা এলে ও ভালো ব্যবহার করে না, শুনেছ? তাহলে দেখো, বেয়াই বলে তো, পুরুষকে বেয়াই আর মহিলাকে বেয়ান বলে তো বেয়াইকে সে তার স্ত্রীর সম্বন্ধে দিচ্ছিল, ওই নিন্দামন্দ করছিল। ব্যাপারটা তুমি সবকিছু যদি চতুর্দিকের গ্লানিটা সরিয়ে দাও, শুধু ওই কথাগুলোর দিকে ফোকাস করো, তাহলে এটাই দাঁড়াবে যে জ্বলনের বাবা নিজের স্ত্রীর সম্বন্ধে জ্বলনের শ্বশুরকে, মানে হেনার বাবাকে বলছিল নানা রকম কথাবার্তা। ঠিক আছে, ওইটুকু ওনার থাকতেই পারে, কিন্তু ভাই স্বভাব উনি নিশ্চুপ টাইপের, কন্ট্রোল করার কোনো রকম টেন্ডেন্সি নেই। তাহলে জ্বলন এই জিনিসটা পেলো করতে, ডেফিনেটলি ওর মায়ের থেকে পেয়েছে। এবং ওর মার হাতে কন্ট্রোল করার একটাই জায়গা হচ্ছে ওই খেতে দেবো না, আর কোথাও কিন্তু কিচ্ছু নেই। তোমরা ভেবে দেখো, সুতরাং ও খাবার কাউকে বেশি দেবে, কাউকে কম দেবে। বুড়ো মানুষটাকে 2টো রুটি দিল এবং তার থেকে টুকরো টুকরো করে ছিঁড়ে, যেরকম ভাবে কুকুর বেড়ালকে দেয় ওইভাবে বাচ্চাটা পাতে দিল। বাচ্চাটা বায়ন্ত বাচ্চা গো, আমি হলে তো ওখানে থাকলে 2টো রুটি ওকে খাওয়াতাম। তো যাই হোক, মানে অত রুটি নিয়ে এলো, জ্বলন নিজেই বলছে বেশ কয়েকটা রুটি আনা হয়েছে। একটা রুটি বাচ্চাটাকে বেশি দিলে, বয়স্ক মানুষটাকে 2টো দিয়েছে, ও হাতে করে খাচ্ছে। আর একটা রুটি যদি ওকে দিত ছিঁড়ে, তাহলে কি ওদের খুব টাকা পয়সা কম পড়ে যেত? এটা হচ্ছে মানসিকতা। বুঝতে পারছো? এই মানসিকতাটা কষ্ট দেয় আমাকে। আমি ওই জন্যই ভিডিও দেখতে পারি না, জ্বলনের ভিডিও আজকাল আর দেখতে পারি না। কারণ বাচ্চাটার খাওয়া দাওয়ায় যে ডিসক্রিমিনেশন হয়, এটা বলে কোনো লাভ নেই। এটা মহিলার স্বভাব। এখানে দূর করতে পারে 2টো প্রাণী। এক হচ্ছে জ্বলন নিজে, ও যদি বলতে পারে, মা বলে যে মা আমার ছেলেটাকে বা তোমার নাতিকে একটা রুটি দাও, এইটুকু বলা যেতেই পারে। বুঝতে পারছো? এই বাবা হিসেবে প্রথমে ভাবলাম বেটা ছেলে পুরুষ মানুষ, ও হয়তো অত খেয়াল করেনি, কিন্তু দাদার সঙ্গে রুটি খাও, দাদার সঙ্গে এই 2টো রুটি থেকে ছেড়ে তো ওইটুকুও বলতেই পারে। আরেকজন বলতে পারে ভগবানের কৃপায় যে সেকেন্ড ওয়াইফ আসছে, যাকে মাম্মাম বলতে শিখিয়েছে। আর আসল কথাটা তো তোমাদের বলাই হলো না, মাম্মাম বলতে শিখিয়েছে, মাম্মাম দিয়েছে বললো না, স্কুলের ম্যাডামকে মাম্মাম বলতে শিখিয়েছে বলে আইওয়াজ দিচ্ছেন না। স্কুলের ম্যাডামকে কে বলছে বাড়িতে রেখেছে, তাকেই মাম্মাম বলতে শিখিয়েছে। তাহলে খিস্তি এতদিন ধরে নতুন মাম্মাম খুব সুন্দর মুক্তমুখ। তাছাড়া জ্বলনের নিজের নাম যে চ্যানেলটা, সেখানে অনেক দর্শক কিন্তু রিল দেখেছেন সাথে, তা নয়। সেকেন্ড ওয়াইফ অলরেডি এসে গেছে। এবার যেহেতু ডিভোর্সের আগে বিয়ে করা সম্ভব নয়, সুতরাং খুল্লা বলতে পারছে না, মাম্মাম বাচ্চাটা তাকেই বলে। ঠিক আছে, এবার ছোট বাচ্চা ও প্যারাটিং করে, তো তার মতো 2-4 বার লেডি টিচার, স্কুলের লেডি টিচারকে মাম্মাম যদিও বলায় না, বাচ্চারা নিজেই বলবে। আর জ্বলনদের বাড়ির হাব ভাব দেখলে, টিচার্স ডেতে টিচার এত জিনিস দিয়েছে স্যার আর ম্যাডাম, বাচ্চাটা কিন্তু কিছু দেয়নি। মানে জ্বলনের বাড়ি থেকে টিচার্স ডের জন্য কিচ্ছু কিনে দেওয়া হয়নি, টিচারের জন্য কোনো গিফট নেই। জলপাইগুড়ির জন্য, এইগুলো আমি শর্টস দিয়ে বলেছিলাম, আমার শর্টসে সাউন্ড এলো না, জানি না কেন, কোথায় কি ভুল হয়ে গেছে। তো আমি বহু চেষ্টা করলাম, উদ্ধার করতে পারিনি। একটা জিনিস দেখো, জলপাইগুড়ি গেল, আমি ভাবলাম বলছি কাকু কাকিমার জন্য গিফট নিয়ে যাচ্ছে, না নিজেদের জন্য কেনাকাটা করলো। অনেকদিন আমার কিছু কেনা হয়নি, আমার 2টো প্যান্ট কিনলাম। আর জ্বলনের মায়ের এই ব্লু
শাড়িটা তারাপীঠেও পরে গেছিলো, এটা নতুন শাড়ি নয়। জ্বলনের মা আদৌ শাড়ি কিনেছে কিনা জানি না। এবার ব্যাপারটা হচ্ছে দীঘা না পুরীতে কঞ্চুলয় গেছিল, সেইখানে ওই জলপাইগুড়ির কাকু কাকিমা যে জ্বলনকে প্যান্ট শার্ট দিয়েছিল, জ্বলনের বাবাকে জ্বলনের মাকে শাড়ি দিয়েছিল, বাচ্চাটাকে প্যান্ট এবং ফুল মানে জামা এবং ফুল প্যান্টের দুটো সেট দিয়েছিল, প্রত্যেককে আলাদা আলাদা করে গিফট দিয়েছিল। এরা কিন্তু কিচ্ছু নেয়নি। হ্যাঁ, একটা কি ঘোড়ার মতো জিনিস, কি কোনো ক্রিস্টালের একটা শোপিস 5 টাকার দাম, সেইটা একটা নিয়েছিল ওই কাকিমার জন্য। কিন্তু কাকু কাকিমারা মানে ওই যারা ভাইরাল হতে চাওয়া দর্শকেরা, এরাই একটু এক্সট্রা পাকা না। দুই ফ্যামিলি মেলাতে এসেছিল, মানে দুপক্ষের গার্জেনদের কোনো ইয়ে নেই। হেনার বাবাকে আমরা দেখেছি তরফদারি করতে, হেনাদের মিলিয়ে দেওয়ার জন্য, কিন্তু হেনার শ্বশুর শাশুড়ির কোনো হেলদল নেই। কিন্তু এরা এক্সট্রা পাকা, এরা দুপক্ষে দৌড়দৌড়ি করছিল দর্শকেরা। কেন ভাই, আত্মীয় স্বজন কি সব সন্ন্যাস নিয়ে বানপ্রস্থে চলে গেছে? আচ্ছা, যাই হোক, তো সেই ভাইরাল হতে চাওয়া কাকু কাকিমা কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা করে গিফট দিয়েছে। আর এদের তোমরা যতই দাও, যেটা বাই ডিফল্ট মানে কি বলবো বাংলাটা জানা নেই, বাই ডিফল্ট যেটা ভেতরে হয়ে আছে সেটার কোনো চেঞ্জ হবে না। এরা অত্যন্ত কিপটে, এদের হাত দিয়ে একটা মাছি অবধি গলে না দেখছি, ঠিক আছে? আর বাচ্চাটার খাওয়া দাওয়ার কোনো উন্নতি হবে না। ভগবানের কাছে প্রার্থনা করতে পারি এইটুকুই, যে বাচ্চার যে মাম্মাম আসছে, নতুন মাম্মাম, সে যেন এদের থেকে একটু বেটার হয়। সে নাকি একদিন খাইয়ে দিয়েছিল, দর্শকরা বললেন, কিন্তু কন্ট্রোল তো জ্বলনের মার হাতে। বুঝতে পারছো, পরের সন্তানের জন্য এসে কেউ নিজের শ্বশুরবাড়ির শাশুড়ির সঙ্গে তো কেউ ঝগড়ায় যাবে না, অত বড় ফারিস্তা মানে আশাই করা যায় না। বুঝতে পারছো তো? সুতরাং খাইয়ে হয়তো সে দিতে পারে, কিন্তু দেবে তো ওই পরিমাণই দেবে। তো জ্বলনের মা ওই আধখানা রুটি বা 2 টুকরো রুটি, 2টো রুটি, ক্যান ইউ ইমাজিন? 18 মিনিট 23 সেকেন্ডে দেখো, 2টো রুটি বুড়ো মানুষটাকে দিয়ে বলছে তোমরা দুজনে মিলে খাও। ছি 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 ছি, বাচ্চাটার ওপর এই অন্যায় অবিচার যেন গণপতি বাপ্পা দেখেন।